গত এক দশকের বেশি সময় ধরে অনেক কিছুই বদলে গেছে বঙ্গোপসাগর তীরবর্তী নগরী পতেঙ্গা উপকূলের এই অংশে। চট্টগ্রাম বন্দরের সহযোগী হিসাবে যেমন এখানে একটি অত্যাধুনিক বন্দরের চিন্তা ছিল, তেমনি নাগরিক প্রয়োজনে তৈরি করা হয়েছে পাকা সড়ক সহ স্থাপনা। তবে নানা জটিলতায় বারবার পিছিয়েছে বে টার্মিনালের নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে 2026 সালে অপারেশনে যাওয়ার কথা থাকলো, তা সম্ভব হয়নি। যখন আমরা স্টাডি করেছিলাম তখন পিসিটি ছিল না, যখন আমরা স্টাডি করেছিলাম তখন মাতারবাড়ি কেসটাও ছিল না, এবং ওই জায়গায় বে টার্মিনাল যেখানে হচ্ছে সেখানে এই মেরিন ড্রাইভটাও ছিল না। তার মানে একটা স্থাপনা যখন আপনি করবেন তখন অন্য অন্য ফিচারগুলো যদি 5-7 বছরে বিলম্বিত হলেও চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে ওটাকে অ্যাড্রেস করতে হবে। 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এর মধ্যে 8,269 কোটি টাকা খরচ হবে ব্রেকওয়াটার নির্মাণে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এছাড়া 1,979 কোটি টাকায় নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল তৈরি, 57 কোটি টাকায় নেভিগেশন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর বাইরে রেল ও সংযোগ সড়কে খরচ ধরা হয়েছে 3,434 কোটি টাকা। এখন যেহেতু বিশ্বব্যাংক অর্থায়ন শুরু হয়ে গেছে ফাইল ওয়ার্ক, আর তাই আশা করা হচ্ছে আগামী বছরে শুরু হবে গ্রাউন্ড ওয়ার্ক। আর বলা চলে এই চরাঞ্চল এবং জলাভূমিতে গড়ে উঠবে আধুনিক বাংলাদেশের আধুনিক বন্দর বে টার্মিনাল। চলতি বছর দৃশ্যমান কোনো অবকাঠামো তৈরি না হলো নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান MTBS ফাইল ওয়ার্ক শুরু করেছে, তেমনি ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শ্যালহর্ন। 9.5 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 1,225 মিটার দৈর্ঘ্যের দুটি টার্মিনাল নির্মাণ করা হবে। এছাড়া 1,250 মিটার দৈর্ঘ্যের হবে বন্দরে মাল্টিপারপাস টার্মিনাল। ইতিমধ্যে আমাদের প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ হয়েছে এবং আমাদের যে কনসালটেন্ট আছে শ্যালহর্ন, এটা জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান। শ্যালহর্ন এটার ডিটেল ডিজাইনটা করছে, সেই ডিটেল ডিজাইনটা আমাদের হাতে আসলেই দেন আমরা পরবর্তী কার্যক্রমটা শুরু করব। শুধুই বিশ্বব্যাংকের ঋণের 650 মিলিয়ন মার্কিন ডলার নয়, তার সঙ্গে বিনিয়োগ হিসেবে যুক্ত হবে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের এক করে 2 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বন্দরের যে মাল্টিপারপাস যেটি হবে সেখানেও অন্তত আরো 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। দুইটা টার্মিনাল হবে, একটা হলো পিএসএ সিঙ্গাপুরের সাথে, আর একটা হবে হলো আপনার ডিপি ওয়ার্ল্ডের সাথে। সেখানেও তারা ধরেন $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট করবে। এরপর ওখানে আমাদের যে মাল্টিপারপাস টার্মিনাল যেটা হবে সেখানে প্রায় $2 বিলিয়ন মতো হবে, মানে ইনভেস্টমেন্ট হবে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী 2026 সালের জুন মাসে জেটি, টার্মিনাল, ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা তৈরির কাজ শুরু হলে 2030 সালে অপারেশনে যাবে আধুনিক এই বন্দর। চট্টগ্রাম বন্দর যেখানে বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, সেখানে বে টার্মিনাল হবে 50 লাখ কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।